আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দিনটা শুরু হলো একটা বিশাল স্ক্যাম দিয়ে। বিকেল 4টা বাজে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। চোখ মেলতেই মাথায় বাজে, আমি কি আসলেই এত দেরি করে ফেললাম? দেখেন, আবার আমি হাসতেছি মুচকি মুচকি, ভাবতেছি যে এখন দেরি করে যে উঠলাম আম্মুর হাতে মার খাবো নাকি বকা খাবো। যাই দেখি কি হয়। তারপর আর না ভেবেই আমি ঝটপট করে ফ্রেশ হতে চলে গেলাম। আজকে আমি এত ঘুম দিয়েছি বলার বাহিরে। আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি পরিমাণের ঘুম দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের ঘুমটা অনেক 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 ভালো হয়েছে। আজকে আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমি ফোনটা যে কিভাবে রেখেছি বলার বাইরে, একটু পরপর ঠিক করতেছিলাম। আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কে কে আজকে আমার মতো লেট করে উঠেছেন আর তাড়াহুড়া করে সব করেছেন। আমি নিশ্চিত আজকে আম্মুর হাতে হয় মার খাবো, না হয় বকা খাবো। আসলে রোজার মাসে খুব তাড়াতাড়ি সময় চলে যায়, তাই না? দেখেন আমি কি রিল্যাক্সে ফ্রেশ হচ্ছি। আজকে যে আমি আমার হাতে কি পরিমাণের মার বা বকা খাবো সেটা আমিই জানি একমাত্র। আবার ঢং করে সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছিও যে দেখেন আমি ফ্রেশ হচ্ছি, মুখ ধুচ্ছি। মানে আমার কোনো টেনশনই নাই যে আজকে আমি মার খাবো। ফ্রেশ হওয়ার সাথে ওজো করে নিলাম, তাড়াহুড়া করে চলে গেলাম নামাজ পড়তে। কারণ নামাজের সময়ও হয়ে যাচ্ছিল, নামাজের সময় শেষ হয়ে গেলে আমি নামাজ পড়বো কিভাবে? নামাজ শেষ করে আল্লাহর কাছে ভালোবাসা মানুষের জন্য দোয়া চাইলাম, সাথে তসবিহও পড়লাম। তসবিহ পড়া শেষ করে জায়নামাজটি গুছিয়ে রাখলাম। নামাজ শেষ করে ভাবলাম মাথাটা একটু ঠান্ডা করি, তাই বাইরে বের হলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম। আজকে বিকেলটায় খুব সুন্দর বাতাস চলেছে। এই হালকা বাতাসে হাঁটলে খুব ভালো লাগে, মন অনেক ঠান্ডা হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমি সামনে গিয়ে দেখি আমার ছোট ভাইরা মিলে রোজা মুখ নিয়ে এই গরমে বোম ফুটাচ্ছে। ওদের এনার্জি দেখে আমি অবাক। আসলে ছোট ভাই বোনরা যতই হাত পায়ে বড় হয়ে যাক, আমাদের কাছে তো ওরা এখনো ছোট। ওদের এই পাগলামি দেখে মনটা একটু ভালো হয়ে গেল। তাদের সাথে একটু মজা মস্তি করলাম। কিন্তু একটু পরেই তো মনে পড়লো বাড়িতে তো বিশাল কাজ বাকি আছে। তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে দেখি আম্মু অলরেডি সুপারওম্যানের মতো অর্ধেক কাজ শেষ করে ফেলেছে। আম্মুর ঝাড়ি তো খেলামই, এতক্ষণ ঘুমালে হবে? তাড়াতাড়ি করে পাটি বিছিয়ে নিলাম। বাটি, গ্লাস, চামচ এক একটা করে সাজালাম। আসলে ইফতারের আগ মুহূর্তে বাসার সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা। আমি ধরলাম ফল কাটার দায়িত্ব। আপেল, কলা, তরমুজ কাটতে কাটতে বারবার ঘড়ির দিকেও তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল সময় আজকে একটু বেশি দ্রুত দৌড়াচ্ছে। আপনারা অনেকেই বলবেন, আপু ভিডিওতে কেন সবকিছু দেখাও না? আরে ভাই, আজকের অবস্থা আমার দেখলে আপনারা বলতেন একদিকে শরবত বানাচ্ছি, অন্যদিকে লেবু চিপছি, ক্যামেরা ধরার মানুষ নেই। আজকের ভিডিও নেওয়ার চেয়ে ইফতারে রেডি করার বেশি জরুরি ছিল। তাই ভিডিও ক্লিপ আজ একটু কম হলেও ভালোবাসাটা কিন্তু ভরপুর আছে, বুঝলেন? আজানের আর মাত্র কয়েক মিনিট বাকি। আমার শরবত বানানো তখনও শেষ হয়নি। তাহলে বুঝছেন আজকে আমার কি অবস্থাটা হয়েছে। একে তো দেরি হয়ে গিয়েছে, তার উপর আমি যে কি করছিলাম নিজেও জানি না। হয় একবার এই গ্লাস ফালাচ্ছি, হয় এটা করছি, হয় ওটা করছি। আজকে আমার যে কি হবে, আম্মুর হাতে যে কি পরিমাণ মার বা বকা খাবো, এক আমি আর আল্লাহ জানেন। তারপর তাড়াহুড়া করে আম্মুর কাছে গেলাম দেখতে যে আম্মুর কোনো হেল্প লাগবে কিনা। যাওয়ার পর দেখি উল্টা বকা খেলাম। যাক, আল্লাহ বাঁচাইলো, মার খায় নাই। আরেক পাশে দেখি আম্মু ইলেকট্রিক চুলায় বুট বসিয়েছে।
তাই একটু আম্মুকে দেখানোর জন্য ওই বুটটাই নাড়াচাড়া দিচ্ছিলাম। আর ইফতারিতে যদি বুট না হয় তাহলে আমরা মুড়ি মাখা খাবোই বা কিভাবে? আমার কাছে তো বাহিরের বুটের থেকে আম্মুর হাতে রান্না করা বুটটাই অনেক মজা লাগে। তারপর ইফতারের আর মাত্র কিছুক্ষণ সময় ছিল, তাই আমি তাড়াহুড়া করে সবাইকে গ্লাসে শরবত ঢেলে দিচ্ছিলাম। আমার কাছে এই টক দই লাচ্ছিটা খুব মজা লাগে। কার কার কাছে মজা লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সবাইকে শরবত দিতে দিতে দেখি আজানও দিয়ে দিল। সব তাড়াহুড়ার জন্য ওই মুহূর্তে থেমে গেল। আল্লাহর কাছে মন ভরে মোনাজাত করলাম, বাসার সবার জন্য দোয়া করলাম, আর অবশ্যই আমার ভালোবাসার মানুষ আমার হাজবেন্ডের জন্য মন ভরে দোয়া করলাম। ও আমাদের জন্য দূরে থেকে কষ্ট করে আমাদের ভবিষ্যতের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, আমিন। আজকের ইফতারটা ছিল একটু বিশেষ। আল্লাহর রহমতে বাসায় মেহমান এসেছিল, আমার ভাই বোনরা সবাই এসেছিল। সবাই মিলে একসাথে বসে ইফতার করার মাঝে যে কি শান্তি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকের দিনটা তাড়াহুড়ো হলেও দিন শেষে একটা তৃপ্তি ছিল। আপনারা কে কে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছেন কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ইফতার শেষ করে মাগরিবের নামাজে চলে গেলাম। আল্লাহ যেন সবার ঘরে এইভাবেই রহমত ও বরকত দেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।